নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ প্রায় 7 বছর এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি কাঞ্চনপুরের আনন্দবাজার স্কুল। দীর্ঘ প্রায় 7টা বছর এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি কাঞ্চনপুরের আনন্দবাজার স্কুল। স্কুলের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় সাধারণ। খুব স্বাভাবিকভাবে দীর্ঘ 7টা বছর পরেও মাথা তুলে যেহেতু দাঁড়াতে পারেনি, এখনো পর্যন্ত সেই স্কুলের যাত্রাই শুরু হয়নি, তাই স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। 2000-এর উপরে ছাত্রছাত্রী, যাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে তারা পড়াশোনা করবেন, জানি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে স্কুলকে কেন্দ্র করে। যদিও এই প্রসঙ্গে পূর্ব ত্রিপুরার বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে। 7 বছর ধরে একই অবস্থায় একই হালে দাঁড়িয়ে রয়েছে একটি স্কুল, এবং সেই জায়গায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, এই নিয়ে রাজেন্দ্র রিয়াং এর কি বক্তব্য রয়েছে শোনাবো। যখন থেকে শুরু হয়েছিল তখন তো কথাই আসছিল মানে 3 বছরের মধ্যে বা আড়াই থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করা। এই কাজ তো তারা করলো না, তারা সরকার আসার পর। এখন তাতে এখানে যে ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হইতেছে। শিক্ষক শিক্ষিকা যারা আছে বা অন্যান্য ক্লারিক্যাল স্টাফ, তাদেরও অসুবিধা হইতেছে। মানে সব মিলাইয়া এই স্কুলটা ইমিডিয়েট শেষ করা দরকার, কমপ্লিট করা দরকার, শিফট করা দরকার এখানে। নতুবা এখানে খেলাধুলার যে বিষয়টা, এখানে জায়গায় নাই খেলাধুলা, এটাও সব বন্ধ হয়ে গেছে। তো ইমিডিয়েট আমার বক্তব্য হইল ইমিডিয়েট এই স্কুলটাকে কমপ্লিট করা দরকার। কেন করলো না বর্তমান সরকার, এটা তারাই জানে। কিন্তু আমরা বাইরে থেকে যা জানি যে পেমেন্ট করা হয় না এজেন্সিতে, যার জন্য একটু সময় কাজ করলো তারপর আবার বন্ধ হয়ে যায়, এইভাবে চলছে। তো এই বিল্ডিং এর জন্য, স্কুল বিল্ডিং এর জন্য যে স্যাংশন ছিল, এই টাকা কোথায় গেল এটা তো জানবার উপায় নাই। কিন্তু এরকম ঘটনা হইতেছে না। শিক্ষা দপ্তর তো রাজ্য সরকারের আন্ডারে, তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারই দেখতে হয়। কেন এই দপ্তরেরই টাকা বাজেটের মধ্যে ধরা আছে, এটাই তো। তো এই টাকা কোথায় গেল, কোন দিকে তারা খরচ করলো, এইটা তো আমাদের পক্ষে জানা একটু কঠিন। কিন্তু এটা তো টাকা তো থাকবার কথাই, কেন কাজ হয় না, এটা আমাদের প্রশ্ন আর কি, জনগণের প্রশ্ন। ডিপ্রাইভ বলতে 2 রকম ডিপ্রাইভ আছে। একটা হলো কমিউনিকেশনের সমস্যা। এটা কালকে আমি করছিলাম যে ওই ব্রিজটা, দেও নদীর উপর ব্রিজ হওয়ার কথা, রাস্তা আমাদের সময় আমরা শুরু করলাম, ব্রিজটাও আমরা শুরু করলাম, কিন্তু পরে এই সরকার আসার পর সব ব্রিজের মেটেরিয়ালস গুলো উদ্যোগ করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল জানি না। কিন্তু এখন এই ওইদিকের বগিচন্দ্রপাড়া, ওইদিকের ছেলে মেয়েরা আসতে অসুবিধা হইতেছে বর্ষার সময়, এটা নাম্বার 1। সেকেন্ড হইলো এখানে আশেপাশে অনেক এসবি স্কুল বা জুনিয়র বেসিক স্কুল আছে। এখানকার ছাত্র ছাত্রীরা এখানে ভর্তি হইতে গেলে বলা হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলে এখন এরকম ভর্তি করা যাইব না। এটা ওই স্কুল থেকে ভর্তি হইতে গেলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দরকার। ওইখানকার পার্শ্ববর্তী যে স্কুলগুলো আছে ওখানে তো সব ইংলিশ মিডিয়াম না, কয়েকটা প্রাইভেট স্কুল আছে যেটা ইংলিশ মিডিয়াম, সেখান থেকে ভর্তি হওয়া যায়। কিন্তু অন্য জায়গা থেকে গভর্নমেন্ট স্কুল বা এডিসি স্কুল থেকে ভর্তি হওয়া যায় না, এটা আর এক প্রবলেম। আবার এখান থেকে কেউ বাইরে যদি যাইতে চায় যে কোনো কারণে, তাও বিদ্যাজ্যোতি স্কুল তো বিদ্যাজ্যোতি স্কুল না হলে ভর্তি হওয়া যায় না। তাতে এইটা আরেক সমস্যা। তার জন্য শুনছি আমি খবর নিয়ে, গত 2 বছর আগে যখন এখানে বিদ্যাজ্যোতি স্কুল হয়, এখান থেকে ক্লাস 10
বা মাধ্যমিক পাস করার পর তাদেরকে ভর্তি করানোর কোনো সুযোগ নাই এখানে কাঞ্চনপুর এলাকার মধ্যে। পাঠানো হইলো ওই শান্তির বাজার, মানে সাউথের শান্তির বাজার স্কুলে যেতে এরকম ভাবে ছাত্র ছাত্রীদেরকে বলা হয়েছে। তো এখানকার ছাত্র ছাত্রীদের তো এরকম ক্ষমতা নাই, কেন এই শান্তির বাজারে যাইব, এই এরকম ভাবে অসুবিধার মধ্যে ফেলাইতেছে। আর টাকা পয়সা তো ছাড়া ভর্তি হওয়াই যায় না এখানে। কেন জানি না, এটা তাদের সাবজেক্ট হইতে পারে, কমার্স হইতে পারে, সায়েন্স হইতে পারে, এরকম যেটা ছাত্র ছাত্রীদের সমস্যার কথা তারা তুলে ধরলে আমি জিজ্ঞেস করলাম, এরকম ভাবে আমাদেরকে পাঠানো হইতেছে। এইটা আমাদের পক্ষে যাওয়া তো সম্ভব না। না হয় স্কুল ছাড়তে হইব, পড়াশোনা শেষ এখানেই থাকতে হইব, নতুবা এখানে যাওয়া তো সম্ভব। 12 এটা আপগ্রেড হয়ে 12 পর্যন্ত। স্টুডেন্ট ক্যাপাসিটি এক্ষণে আমার হিসাবের আমি জানি না কত, কিন্তু 1000-1200 তো হইবই, আগেও ছিল এরকম। না, এই স্কুলটাকে তো এখন চট করে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তো যাতে এই প্রবলেম গুলো ফেস করতে না হয় ছাত্রছাত্রী বা গার্জেনদের, এইভাবে আমরা চেষ্টা করব। কেন এরকম ভাবে প্রবলেম ফেস করবে ছাত্রছাত্রী? এখানে গরিব এলাকা, সবাই তো জুম চাষি বা অল্প পরিমাণ জমি জমা আছে, এরকম কোনো হয় না, কৃষক নেই। তো এই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায় সেদিকে আমরা দেখা। আপনারা শুনলেন রাজেন্দ্র রিয়াং, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীর বক্তব্য। যে স্কুল 2 থেকে 2.5 বছরের মধ্যে সম্পন্ন হবার কথা ছিল নির্মাণ কাজ, সেই স্কুল 7টা বছর পেরিয়ে গেলেও একই অবস্থায় একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ভবিষ্যতের প্রশ্ন উঠেছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। এর পরবর্তীতে নিউজ ভ্যানগার্ডকে মথার ব্লক সেক্রেটারি তিনি কি জানিয়েছেন, সিংবাং হাম রিয়াং কি বক্তব্য দিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। আমরা তো প্রেসার দিতেছে, ওই পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমরা কইয়া দিছি, কইছে আমরা যে কন্ট্রাক্টর আপাতত আছে তারা ক্যান্সেলেশন করে দিব কইছে আরে তারা, কিন্তু তারা করবো নি কত না, এটা তো কতটুক আমরা আর একটু মানে ভিতরে গেছি না আরে। আমরা তো প্রেসার দিতেছি, ওই আমরা ত্রিপুরা মতো এমএলএ লইয়া প্রেসার দিতেছি আমরা, মানে আমরা কাজটা মানে যেহেতু কমপ্লিট হোক। এই যে আরেকটা যে নতুন গড়লে তো কত বছর থেকে শুরু করছে, তারা তো কই 1 বছর থেকে শেষ করে লেগে তারা। তা বুঝলি, আমিও তো সঠিক জানতেছি না নামটা, কিন্তু আমি বাইর করে লিমো না। আমরা তো ফার্স্ট প্রিফারেন্স দিতেছি যারা গরিব আছে, তারা যারা মানে বিপিএল পরিবার আরে, আমরা তো প্রিফারেন্স চাই, মানে তারা যেভাবে মানে দেওয়া হোক, হোস্টেল হোক বা আরো অন্য বা বিভিন্ন সিট হোক, কারণ অন্য মানুষ ধনী মানুষ তো আরো বাইরেও তারা পড়া যায়। আমরা আগামী দিনে আমরা যতটুকু পারি, আমরা গভর্নমেন্ট যতটুকু আমরা পারি, আমরা লিখিত ভাবে আমরা প্রেসার দিব। আমরা মানে চাই, মানে স্টাফ যে যতটুকু পারে মানে সাফিসিয়েন্ট থাকে আরে, গ্রুপ ডি থেকে বা যে কোনো স্টাফ, ক্লার্ক, টিচিং স্টাফ, এর ক্ষেত্রে আমরা মানে যতটুকু পারে আমরা প্রেসার দিব আরে। বিষয়টা হইল প্রায় আমরা ত্রিপুরা মতো আমরা মাত্র 2 মাস তো আমরা যে সরকারি ঢুকতেছি, কিন্তু আমরা এজেন্সি এদিকে আমরা কোনো মানে অ্যাকশন নেওয়া হয় না রে। আমরা মানে আমরা যেটা আমরা অ্যাপ্লিকেশন দেই বা আমরা যেটা আমরা করি এরকম আরে, যেহেতু আমরা সরকারে এখন জুটে গেছে, আমরা যতটুকু পারে আমরা প্রেসার দিব এখন, মানে যতটুকু পারে যদি উন্নতি হয় তাহলে তো আমরা খালি আমরা এটা পার্সোনাল বা ব্যক্তিগত না, কিন্তু সবার যদি উন্নতি হয় তাহলে তো উন্নতি। আমি একজন ধনী একইটা করতাম, মানুষের যদি গরিব হয় তাহলে তো গরিবই থাকবো আমিও। হ্যাঁ, আমরা তো প্রেসার তো দিলাম আগে, মানে যেভাবে এই মানে আমরা ইঞ্জিনিয়ারও জানাইছি, মানে এই ক্ষেত্রে আমি শুনলাম যে ফান্ড নিয়ে কিতা না ফান্ড সতীশ না কিতা, মানে এই ব্যাপারে আমরা পাবলিক থেকে তো কোনো আমরা মানে জানা দিচ্ছি না রে। এটা দেখে আপনারা অফিসিয়াল থেকে তো আপনারা তো জানবোই অবশ্যই। মানে যতটুকু পারে আমরা
আমরা পক্ষ থেকে আপনার দিক থেকে যেহেতু স্টেপ নেওয়া যায়, আমরা তো এইটা করতে চাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওই পিডব্লিউডি, কিন্তু তারা এখানে পুরা জানা আছে আর তারা ব্লক কমিটির সেক্রেটারি। আপনারা শুনলেন মথার পক্ষ থেকে ব্লক সেক্রেটারির বক্তব্য এবং এক্সক্লুসিভলি কাঞ্চনপুরের মন্ডল সভাপতি এই প্রসঙ্গে কি জানিয়েছেন, ক্ষুদিরাম রিয়াংয়ের কি বক্তব্য উঠে এসেছে এই স্কুল নির্মাণকে কেন্দ্র করে, পরিকাঠামোর উন্নতি না হওয়াকে কেন্দ্র করে, শুনুন। অসুবিধা আমিও অতটুকু আমি জানি না, মানে 2016 থেকে কাজ চলছিল, 2016 থেকে এই স্কুলটা আরম্ভ হয়েছিল, 2016 থেকে এখন পর্যন্ত মানে 2020 মতো কাজ চলছে, 2020 থেকে কাজ বন্ধ হইয়া এখন পর্যন্ত মানে সাকসেস হয়েছে না স্কুলটা। তো এর মধ্যে বিদ্যাজ্যোতি হয়েছে, বিদ্যাজ্যোতি হয়েছে। হ্যাঁ, তো সেই আগে আনন্দবাজার হায়ার সেকেন্ডারি স্কুল আসছিল, এখন বিদ্যাজ্যোতি হয়ে গেছে 2020 থেকে না। তো এখন কি বিদ্যাজ্যোতিতে ছাত্রছাত্রীরা আসে? আছে, বিদ্যাজ্যোতির ছাত্রছাত্রী সবের ছেলে মেয়ে মিলিয়া পুরা 1000 মতো লোক আছে স্টুডেন্ট। তো এখন সমস্যা কি হইতেছে এই জায়গাতে? সমস্যা আমিও অতটুকু জানি না, খালি ওই স্কুলটা মানে আরম্ভ কইরা মানে স্কুল বানাইয়ার পরে এখন পর্যন্ত শেষ হয়েছে না, এটা আমিও ঠিক মতো করতে পারি না। তো সেক্ষেত্রে কন্ট্রাক্টর কি আসে এখানে? কন্ট্রাক্টর নাই, কন্ট্রাক্টর আগরতলার লোক। ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে কি ইতিমধ্যে? অসুবিধা তো থাকবোই, মানে ব্রেঞ্চ কুলাই না, রুম কুলাই না, ক্লাসরুম এরকম থাকে আর। আপনারা শুনলেন কাঞ্চনপুরের মন্ডল সহ সভাপতি ক্ষুদিরাম রিয়াংয়ের বক্তব্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে 2016 সাল থেকে শুরু হয়েছিল স্কুল নির্মাণের কাজ, আজকে 2024 সালে এসে দাঁড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, একই অবস্থায় পড়ে রয়েছে। উপরন্তু স্কুলের মাঝখান দিয়ে বড় বড় গাছ গজিয়ে গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, প্রথমেই জানতে চাইবো যে স্কুলের আমরা এই মুহূর্তে ছবি দেখছি যে স্কুলকে নিয়ে আজকের বিশেষ এক্সক্লুসিভ নিউজ দেখাচ্ছে নিউজ ভ্যানগার্ড, সেই স্কুলটি কোন জায়গাতে অবস্থিত? দেখো, এটা যে রিয়াং শরণার্থীদের একটা রয়েছে সেখানে, অর্থাৎ কাঞ্চনপুরের সেই আনন্দবাজার, সেই আনন্দবাজারের সেই ছবি কিন্তু আজ আমরা নিউজ ভ্যানগার্ডের সংবাদে আমরা দেখালাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম কি আমরা, যে 2016 সাল থেকে রাজ্যের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার পরিকল্পনা, সেটা তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ছিল, সেখানে পূর্বকথিত আছে যে 3 বছরের মধ্যে সেই মেয়াদ। কিন্তু তারপর যখন পালা বদল হলো, তারপর প্রায় 2024 সাল, দীর্ঘ প্রায় 8 বছর অতিক্রান্ত হতে চলছে, কিন্তু সেই 8 বছরে এখনো কিন্তু যে পূর্বতন বাম সরকারের আমলে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু এখনো পড়ে রয়েছে সেই স্কুলের পরিকাঠামো। এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা, কারণ ওই সমস্ত এলাকা যেখানে উপজাতি অধ্যুষিত এলাকা, যেখানে 80% ছাত্রছাত্রী উপজাতি এবং 20% রয়েছে সাধারণ, সেখানে কাঞ্চনপুরের বেশ কয়েকটি জায়গা, বগিচন্দ্রপাড়া, আনন্দ সাগর, হেজাছড়া, গাইনপাড়া এবং আনন্দবাজার এবং তার পার্শ্ববর্তী যে এলাকা সেই সমস্ত গছিরাম পাড়া, সেই সমস্ত এলাকার উপজাতি অংশের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিপ্রাইভড হয়েছে। আমরা সেখানে গিয়ে প্রত্যেকের কাছে জানতে চেয়েছিলাম, কারণ সেখানে গিয়েছিল তাদের একটাই কথা যে 2016 সালে যে পরিকল্পনা, আজ 8 বছর লাগলো, কিন্তু 8 বছরে এর দায় কেউ নিতে চাইছে না, তারা মনে হয়েছে সেটা নিতে চাইছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা সবচেয়ে বেশি চিন্তিত, কারণ এখানে যে স্কুল একটা রয়েছে, আনন্দবাজার স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন একদমই লাটে উঠেছে। ইতিমধ্যেই 2020-21 সালে সেই স্কুলটাকে তোমার বিদ্যাজ্যোতি করা হয়েছে, এবং এই বিদ্যাজ্যোতি করার ফলে কিন্তু উপজাতি অংশের ছেলে মেয়েদের পড়ার হাল আরো তলানিতে। কারণ হলো সেখানে ঠিক মতো বিদ্যাজ্যোতি হওয়ার পর সেখানে কিন্তু ঠিক মতো শিক্ষক শিক্ষিকারা যাচ্ছে না, ছাত্রছাত্রীরা ঠিক মতো যাচ্ছে না, স্কুলের ঠিক মতো পরিকাঠামো নেই, বেঞ্চ বসার জায়গা নেই, ফ্যান নেই, অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু নাজেহাল হতে হচ্ছে। বা এই যে 2016 সাল থেকে শুরু হওয়া কাজ আজ 2024 সালে এসেও কমপ্লিট হয়নি, এর জন্য কাদের দিকে তুমি বলবে অভিযোগের আঙুল, কাদের দিকে উঠছে এলাকা থেকে? কেন এখনো পর্যন্ত সম্পন্ন হলো না স্কুলটি?
দেখো, সেখানে যদি আমরা কথা বলি, সেখানে বর্তমান এই সরকার, যে সরকার রয়েছে বিজেপি সরকার আমাদের শিক্ষার যদি সার্বিক উন্নয়নের কথা হয়ে থাকে, তাহলে কেন ওই সমস্ত এলাকায় যেখানে ওই স্কুলে প্রায় 2000 ছাত্রছাত্রী রয়েছে, তারপরেও একটা সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি, এই স্কুলটি বিদ্যাজ্যোতি হওয়ার পরে স্কুল থেকে যারা পাশ করবে বা পাশ করে তাদেরকে কিন্তু উত্তর ত্রিপুরা জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলাতে আসতে হবে, অর্থাৎ শান্তির বাজারে এসে পড়াশোনা করতে হবে। হাউ ইজ ইট পসিবল? কারণ সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা জুমিয়া পরিবারে রয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছিলাম, যে সমস্ত এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তাদের কথাই যে পূর্বতন অর্থাৎ বাম সরকারের সময় শিক্ষার হাল বা শিক্ষা ব্যবস্থা যতটুকু উন্নত ছিল, বর্তমান এই গত দুটো বিজেপি শাসনে কিন্তু সেখানে শিক্ষার হাল অনেকটাই কমে গেছে। কারণ বিদ্যাজ্যোতি হওয়ার কারণে এক স্কুল থেকে আরেক বিদ্যাজ্যোতি স্কুলে যেতে হবে, অন্যথায় কোনো অন্য স্কুলে তারা যেতে পারবে না। এই যে পরিকল্পনা, এই যে নীতি তাদের কাছে, সেটা কিন্তু আমরা যেটা জেনে নিলাম সিংবাং রিয়াং, যিনি মথা ব্লক সচিব, এবং যার কাছে আমরা জানলাম ক্ষুদিরাম রিয়াং কাঞ্চনপুর মন্ডল সহ সভাপতি, তাদের বক্তব্যতেই পরিষ্কার তারা নিয়ে যাবেন এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেই বিষয়টা তারা নিয়ে যাবেন। আজকে দুটো সরকার, অর্থাৎ 2018 সাল থেকে 5 বছর অতিক্রান্ত, 18 পরে 2023 থেকে 2024 আরো একটি বছর, 6টি বছর অতিক্রান্ত হয়েছে। এখনো সেই সমস্ত এলাকায়, সেই জায়গায় 6টি বছর অতিক্রান্ত হলেও ছাত্রছাত্রীদের বয়স কিন্তু সেই 6টি বছরে থেমে থাকেনি। তারাও কিন্তু ডে বাই ডে গ্রোথ বেড়ে গেছে। এবং যে 2016-17 সালে ক্লাস 6-এ পড়ার কথা, সে আজ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় কিন্তু শিক্ষার বেহাল দশা একদম ভাবেই চললে বলা যায়। এবং তার পাশাপাশি একটি নদীর উপর যে ছড়া যোগাযোগ ব্যবস্থা, কারণ বন্যার সময় ওই সমস্ত জায়গা দিয়ে ছাত্রছাত্রীদের এক নদী পার হয়ে স্কুলে আসা খুবই দুষ্কর। সেটা কিন্তু বাম যে প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং, তিনি পরিষ্কার ভাবে কিন্তু বলেছেন, বেশ কয়েকবার তারা চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে কিন্তু তারা সরকারের তরফ থেকে সদ উত্তর পাননি। ভোট আসে ভোট যায়, কিন্তু সেক্ষেত্রে সেই যে জায়গা আনন্দবাজার যে এই স্কুলের কোনো আমূল পরিবর্তন হয়নি, সেটা কিন্তু সবচেয়ে বড় ক্ষোভ। কারণ ইতিমধ্যেই মন্ডল এবং যে মথার যারা রয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা, তারা কিন্তু বলেছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন। তাহলে প্রশ্ন আসছে যে রাজনীতিক খেল কি এতদিন চলছিল সেখানে, যার কারণে বঞ্চিত হয়েছে সেখানকার ছাত্রছাত্রীদের, যারা 6 বছর পিছিয়ে পড়েছে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার হালের ক্ষেত্রে। কেন স্কুল পরিকাঠামো গড়ে ওঠেনি, কেন বিদ্যাজ্যোতি করার পরও সেই সমস্ত স্কুলগুলোকে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয়নি, বা ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে যেতে পারছে না। পরিকাঠামোগত উন্নয়ন অনেকটাই নেই বললেই চলে বাস্তবে ওই জায়গায়। একেবারে তাই। অনেক ধন্যবাদ তোমায় বিপ্লব দা। কথা বলছিলাম আমরা, অর্থাৎ যে কারণেই হোক না কেন আজও পর্যন্ত বঞ্চিত প্রায় 2000-এর উপরে ছাত্রছাত্রী, তারা কবে পাবে শিক্ষার আলো, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কাঞ্চনপুর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।